মিটিংয়ে সভাপতিত্ব করেছেন, সভা নেতৃত্ব করেছেন মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জিকে জেলে পাঠানো উচিত। আজকে হিয়ারিং সবাই দেখেছে, আমরা আশাবাদী যে সত্য বেরোবে। এর বেশি সুপ্রিম কোর্ট নিয়ে বলা উচিত। সিবিআইয়ের প্রতি অনাস্থা রয়েছে, নির্যাতিতার মার ফের তিনি হাইকোর্টে। নির্যাতিতা মা প্রণম্য, তাদের ব্যথা বেদনার আপনি আমি কেউ অংশীদার হতে পারবো না। আমি বারে বারে বলেছি, তারা যা বলছেন তার কাউন্টার আমার মুখ থেকে পাবেন না। আমার সঙ্গে ওই পরিবারের অত্যন্ত নিবিড় সম্পর্ক এবং ওনার পিতৃদেব মাতৃদেবী আমাকে বলেছেন, আপনি বোন বলেছেন, আপনি আপনার কর্তব্য করুন। আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে আমি তাদের পাশে আছি। ওনারা যদি কখনো আমার প্রতিও অনাস্থা দেখান, তাতেও আমার কাছ থেকে কোনো মন্তব্য আপনি চেষ্টা করলেও পাবেন না। তদন্তকারী তারা অফিসারদের প্রতি, তদন্তকারী সংস্থার আমি ওনার কোনো মন্তব্য বলবো না। উনি যা সবচেয়ে বেশি সাফারার উনি, আপনি আমি নই। আমরা 5টা মিছিল করেছি, 10টা সভা করেছি, কালো ব্যাচ লাগিয়েছি, বিধানসভায় বক্তব্য রেখেছি, কিন্তু আপনি টিভিতে দেখিয়েছেন, চ্যানেলে বলেছেন, কিন্তু ফাইনালি সবচেয়ে বেশি পার্মানেন্ট সাফার করেছে তার বাবা মা। তার আদরের সন্তান যেভাবে মমতা ব্যানার্জির জন্য চলে গেছে কর্মরতা অবস্থায়, এর কোনো ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না। অর্থাৎ তার ওনার যা খুশি উনি বলতে পারেন, আমি এটা নিয়ে কোনো টিপ্পণী করব না। দাদা, মুর্শিদাবাদে হানা দিয়ে এসটিএফ সেখান থেকে দুজন পাসপোর্ট চকলেট পান্ডাকে গ্রেপ্তার করলো আসাম পুলিশ এসে। আমি অবিলম্বে এই মামলা এনআইএ এবং ইডিকে নিতে বলব। এটা একটা বড় চক্র, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। এই চক্রের জন্য যেই থাকুক, যারাই যুক্ত থাকুক, তাদেরকে হেমাতে অ্যারেস্ট করা। জঙ্গিদের জায়গা তো জঙ্গিরা তো রাজ্যসভায় যায়। হাসান ইমরান রাজ্যসভায় পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জি, নিষিদ্ধ সংগঠন সিমির লোক। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী খাগড়াগড়ে বোমা বিস্ফোরণকে সমর্থন করেন। অতএব জঙ্গিরা তো রাজ্য চালাচ্ছে জঙ্গিরা, আর আপনার এখানে সাইকেল মিছিল। আমরা এই কর্মসূচি ডেকেছি দুটো ইস্যুতে। একটা, আপনারা জানেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে বাংলাদেশে শুধু হিন্দুদের এক করার অপরাধে, হিন্দুদের হয়ে কথা বলার অপরাধে, বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করেছিলেন বলে তাকে মিথ্যা অপবাদে 1 মাসের কাছাকাছি জেলের মধ্যে রাখা হয়েছে। গোটা পৃথিবী আন্দোলিত হচ্ছে। বেশি করে এপারের আমরা যারা হিন্দু আছি, আমরা সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি যে ওপারে যা হচ্ছে এখানেও তাই হবে। ওখানে যখন 1947 সালে দ্বিজাতি তত্ত্বে মুসলিমদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান তৈরি হয়, সেদিন বাংলাদেশে 33% তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দু ছিল। যেদিন 1971 সালে 16ই ডিসেম্বর বিজয় দিবস, ভারতবর্ষের সৈন্যরা বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করল, পাকিস্তানের সেনানায়ক নিজামী ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করল 93,000 রাজাকারকে নিয়ে। সেই দিন বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল 21%। আজকে মেরে তাড়াতে আজকে মাত্র 7%-এ আমরা নেমে গেছি। একইভাবে এপারে প্রথম সেন্সাস 1951-তে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে যাওয়া পশ্চিমবঙ্গে আমাদের এখানে মুসলিমদের সংখ্যা ছিল 14%, আর আজকে 2011 সালের লাস্ট সেন্সাসে 27%, আর এবারের সেন্সাস শুরু হয়নি, শুরু হবে। ববি হাকিম ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আমরা 33% হয়ে গেছি, এবং 26 সালের সেন্সাসের পরে এখানে দেখবেন 35%-এর বেশি মুসলিম হয়ে গেছে। যাবেন কোথায় হিন্দুরা?
নানাভাবে ভাগ ছিলেন, ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র। এখানেও বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস নানাভাবে বিভক্ত। কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের অনুগামী, কেউ লোকনাথ ব্রহ্মচারীর অনুগামী, কেউ ভারত সেবাশ্রম, কেউ রামকৃষ্ণ মিশন, কেউ ইস্কন, কেউ আর্য সমাজ, কেউ বৈষ্ণব সমাজ, নানাভাবে বিভক্ত। তাই জনাব ফিরহাদ হাকিম বলছেন যে ভারতে 17, বাংলায় 33, আমাদের গরিষ্ঠ সংখ্যক হতে হবে। সংখ্যাগরিষ্ঠ হলে কি হয়? সংখ্যাগরিষ্ঠ হলে সংবিধান চলে না, সেকুলারিজম থাকে না। বাংলাদেশের মতো তখন ইসলামিক কান্ট্রি হবে, মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে, শরিয়া কানুন চলবে। সিপিএম এর বিকাশ ভট্টাচার্য আর তৃণমূলের সুবোধ সরকার দাঁড়িয়ে কলকাতার রাস্তায় গোমাংস খান সেকুলারিজমের নামে। সেদিন সেকুলারিজমের বলে কোনো শব্দ থাকবে না। তাই আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। এ লড়াই টিকে থাকার লড়াই নয়, এ লড়াই পুজো ধর্মকর্মের লড়াই নয়, এ লড়াই হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। তাই বাংলাদেশের হিন্দুদের জন্য সরসংঘ চালক বিজয়া দশমীর দিন নাগপুরে বলেছেন, গোটা পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াও। আমরা তাই দাঁড়িয়েছি। পেট্রোপল অবরোধ করেছি, ঘোজাডাঙ্গা অবরোধ করেছি, কলকাতায় একাধিক সভা হয়েছে, ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে এবং জানুয়ারি মাসে 3য় সপ্তাহের পরে বিশ্বের রাজনৈতিক মানচিত্রে নেতৃত্বের শক্তিশালী দেশের নেতৃত্বের পরিবর্তন ঘটলে বাংলাদেশেও আমরা এই জঙ্গিবাদ, মৌলবাদ একে খতম করার জন্য যা যা করণীয়, আমার বিশ্বাস নরেন্দ্র মোদীজি এবং ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বিশ্ব সমাজ করবে। এটা আমাদের প্রত্যেকের আশা এবং বিশ্বাস। তাই আপনাদের সকলকে এক হতে বলবো। যোগী আদিত্যনাথজি বলেছেন, বাঁটেঙ্গে তো কাটেঙ্গে। মোদীজি বলেছেন, এক রহেগে তো সেফ রহেগে। তাই হরিয়ানাতে, মহারাষ্ট্রে ওখানকার হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে জনজাতিদের সঙ্গে নিয়ে তারা ভারতীয় জনতা পার্টিকে বিপুল জয় দিয়েছে। মহারাষ্ট্র ছত্রপতি শিবাজী মহারাজ আর হরিয়ানাতে নির্বাচনে, এমনকি জম্মু কাশ্মীরে মুসলিম এলাকা বিরাট, কাশ্মীর ভ্যালি, জম্মুতে হিন্দুরা মেজরিটি, সেখানেও বিজেপি সবচেয়ে বেশি আসন পেয়েছে। জম্মু কাশ্মীর তৈরি হওয়ার পরে 29টা আসন এবং একক দল হিসেবে বিজেপি 26% ভোট পেয়েছে। তাই ভারতবর্ষের মানুষ যা পাওয়া, কিছু পাওয়ার আনন্দ, অনেক কিছু না পাওয়ার যন্ত্রণাকে সরিয়ে রেখে সনাতনী এবং জনজাতিরা ঐক্যবদ্ধ হচ্ছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। বিধানসভাতে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে প্রস্তাব এসেছিল, আমি বক্তব্য রেখেছি। বক্তব্যে বলেছি, এসব করবেন পরে, আগে এনআরসি করুন। 72টা জায়গায় বিএসএফ কে জমি দেননি মমতা ব্যানার্জি। 1 কোটি রোহিঙ্গা মুসলমানকে ঢুকিয়ে, আগে 3টে জেলায় মুসলিম মেজরিটি ছিল, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। আজকে 9টা জেলা আমাদের কার্যত ডেমোগ্রাফি বদল করে দিয়েছেন। বিএসএফ কে জমি দেওয়া হচ্ছে না এই সরকার, রোহিঙ্গারা হু করে ঢুকছে, বদলে যাচ্ছে ডেমোগ্রাফি। আমি বলেছি এনআরসি আনুন আগে, উই ওয়ান্ট এনআরসি।
আনুন লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনুন। আমাদের বাড়ির মেয়েদেরকে ফুসলিয়ে নিয়ে চলে যাচ্ছে জিহাদিরা, ধর্ম পরিবর্তন করছে। লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনুন। কবে আনবেন এইসব আইন? ঐক্যবদ্ধ আমাদের হতে হবে, বাঁচাতে হবে পশ্চিমবঙ্গকে। 1947-এর 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, জ্যোতি বসু, 58 জন হিন্দু আইনসভার মেম্বার ভোট দিয়ে আমাদেরকে রেখে দিয়ে গেছেন ভারতে। আর 21 জন মুসলিম আইনসভার সদস্য ভোট দিয়েছিলেন সেদিন, যাতে আমাদের তদানীন্তন পূর্ব পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাতে এসেছি, দলাদলি ভুলে গিয়ে এক হওয়ার আবেদন জানাতে এসেছি। আর একটা সামান্য সমবায়ের নির্বাচন, ওই ব্যাংকে 1996 সাল থেকে আমি আছি। আমি দল পরিবর্তন করার দিন থেকে ওই ব্যাংকে আমি যাই না। আমি ওদের ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি। আপনারা জানেন, তৃণমূল করার সময় যে যে পোস্ট আমি পেয়েছিলাম, প্রত্যেকটা পোস্ট আমি ছেড়ে দিয়ে 19 ডিসেম্বর 2020 অমিত শাহজির হাত থেকে বিজেপির পতাকা নিয়েছি একজন নাগরিক হিসেবে। তাই শুভেন্দু অধিকারীর কাছ থেকে কাড়িয়ে নেওয়ার কিছু নেই। শুনে রাখুন স্পষ্টভাবে, বিজেপি দলগতভাবে নির্বাচনে লড়েনি, ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে লড়েনি। আমাদের সিদ্ধান্ত ছিল তৃণমূলের বিরুদ্ধে যারা লড়বেন, আমাদের কর্মী সমর্থক নেতারা তাকে সাপোর্ট করবে। আমরা জানি রাজ্য পুলিশ বলুন, এখানকার এক সাইকেল মিস্ত্রি, তিনি নেতা এখানকার, তিনি কেন্দ্রীয় বাহিনীকে বলছেন হিন্দু বাহিনী। আমার লজ্জা লাগে যে এইখান থেকে এমএলএ হয়েছিলেন সুশীল বাবু, সুকুমার দাস, তমালিকাদি, এই সাইকেল মিস্ত্রি মালা পরে রঙিন পাঞ্জাবি গায়ে বলছে শুভেন্দুর তুলসী তলায় কেবা বাতি দেবে রে। তার পাশ থেকে একটা চোর ছবি ঠিকাদার, সে বলছে কেউ নাই কেউ নাই। 2021-এ 2000 ভোটে জিতেছ সাইকেল মিস্ত্রি, 2024-এ 10,000 ভোটে হারিয়েছি তোমাকে আমরা। অভিজিৎ গাঙ্গুলি লিড নিয়েছে। মহিষাদলের রশিয়া, তার বাবা এসপি আর তার মা মমতা। আর হলদিয়া থেকে আজিজুল জিহাদিদের নিয়ে এসেছে। ভোট হবে কোথায়? এআরডিবির ভোট হবে মাদ্রাসাতে। তৃণমূল ঢুকে গেছে মাদ্রাসার ভিতরে, আটকিনা মাদ্রাসাতে। সাইকেল মিস্ত্রি, তোমাকে আমি বলে গেলাম, আপনাকে বলে গেলাম, আপনার মতো আমি ছোট লোক নই। আপনি শুধু আমার নাম বলেননি, আমার পিতৃদেবের নাম বলেছেন। আপনার পার্টির বড় বড় নেতা শিশির বাবুকে দেখলে এখনো প্রণাম করে। এই অর্বাচীন সাইকেল মিস্ত্রি বলে শিশির বাবুর তুলসী তলায় কেবা বাতি দেবে রে। চোর ছবি বলে কেউ নাই কেউ নাই। আমি 26 সালে আপনার তুলসী তলায় কে কে বাতি দেয় দেখব। সেই দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি। এই সাইকেল মিস্ত্রি ছোলা বাড়িতে বলেছিল না 21 সালে ভোটের আগে, শুভেন্দু তো কোন ছাড়, শুভেন্দুর বাবাও পারবে না মমতাকে হারাতে নন্দীগ্রামে। হারিয়েছি তো, আবার হারাবো। তুমি যে কোম্পানির চাকর, ওই কোম্পানির মালিককে আমি আবার হারাবো। আর সাথে এখান থেকে কি
করে আবর্জনা পরিষ্কার করতে হয়, কোটি কোটি টাকা চুরি করায় সাইকেল মিস্ত্রি, 12টা আমি কি করে বাজাতে হয় লোকসভায় দেখেছো। আর পুরো ফিল্মটা তোমাকে আমি 26-এ দেখাবো সাইকেল মিস্ত্রি। আমি আজ থেকে পবিত্র রথতলায় দাঁড়িয়ে রাধা মাধবকে প্রণাম করে রাজবাড়ির অঙ্গীকার করে যাচ্ছি, নন্দীগ্রামের সাথে আরেকটা বিধানসভাও যদি আমার নিজের থাকে সেটা মহিষাদল। আপনি আমাকে যা খুশি করুন, আমার 87 বছরের প্রবীণ রাজনীতিবিদ, আমার পিতৃদেবের নাম আপনি তুলেছেন। আমি যদি হিন্দু বাড়ির ছেলে হই, আমার শরীরে যদি হিন্দু রক্ত থাকে, আমার বাড়ির বিপিন অধিকারী যদি 8 বছর ব্রিটিশের জেলে থাকে, স্বাধীনতা সংগ্রামী হয়ে থাকে, আপনাকে আমি তুলসী তলায় তুলব 26 সালে। আমার নাম শুভেন্দু অধিকারী। আপনি আমার কাছে কিছু নয়, ছাড় পোকা। আমি লক্ষণ শেঠের মতো স্তম্ভকে নড়িয়েছি। আমি মমতা ব্যানার্জির মতো 3 বারের মুখ্যমন্ত্রীকে হারিয়েছি। আমাকে নতুন করে পরীক্ষায় বসতে হবে না। আমি শুধু বলবো, আমার হিন্দু ভাইদের বন্ধুদের জোট বাঁধুন। এই জিহাদিরা ভাবতে পারেন 5 জন স্বাধীনতা সংগ্রামী এই ব্যাংক তৈরি করেছিল 1945-এ, রেজিস্ট্রেশন নম্বর 10। আপনি ভাবতে পারেন 30% শেয়ার হোল্ডার ভোট দিয়েছে। আমি 96 সাল থেকে ডেলিগেটে লড়ি। আমি এ ভোটে পার্টিসিপেট করিনি। আর এই কিছু পেটুয়া চ্যানেলকে বলি, তৃণমূল হারে, বিজেপি হারেনি, বিজেপি এই নির্বাচনে লড়েনি, শুভেন্দু অধিকারী নিজেই ভোট দিতে যায়নি। আমরা প্রতিষ্ঠান তৈরি করি। এইচডিএ কি ছিল লোক দেখেছে। আজকে এইচডি এর দশা কি হয়েছে দেখছে লোক। এই চোররা যেদিন ব্যাংকে বসবে না, লাইন দিয়ে ডিপোজিটাররা টাকা তুলে নেবে। আমি তো প্রথম আমার অ্যাকাউন্ট বন্ধ করব। সুপ্রিম কোর্ট দেখছেন না 26,000 চাকরি নিয়ে কি কি বলছে। চোরেদের মুখোশ কেমন খুলছে। দুটো শব্দ মাথায় রাখবেন, ধৈর্য আর সহ্য। আর এই চোরেদের হাতে, জিহাদিদের সাথে নিয়ে জেনুইন ব্যবসায়ী শিক্ষক যারা এই ব্যাংকটাকে তিলে তিলে তৈরি করেছে, সুপ্রকাশ সামন্ত আপনার লজ্জা করলো না? আপনি নাকি ভদ্রলোক। আজিজুলের বাহিনী লুট করলো, মহিষাদল দেখেছে কখনো? আমি নিশ্চিত বুদ্ধদেব ভৌমিক, সুকুমার দাস, সোমনাথ মাইতি যদি বেঁচে থাকতেন, এই দৃশ্য মহিষাদলের লোককে দেখতে হতো না। যে দৃশ্য এই সাইকেল মিস্ত্রি আর তার জিহাদি বাহিনী আপনাদের দেখিয়ে দিয়ে গেল। সাথে আছেন। আমি মাঝে মাঝে এই মহিষাদলে ঢুকবো। একটা মন্ডলে আসবো 25 তারিখে, অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন সুশাসন। কোথায় কি প্রোগ্রাম হবে আমি মন্ডল প্রেসিডেন্টকে জানিয়ে দেব কোন মন্ডলে আমি আসবো। প্রত্যেক মাসে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, পারিবারিক জনসংযোগে শুভেন্দু অধিকারীকে মহিষাদল পাবে। সাইকেল মিস্ত্রি, আপনি আমার বাপ তুলেছেন। আমি যদি বাপের বেটা হই, আপনার উত্তরটা আমি 26 সালে দেব।
সবাই ভালো থাকবেন।